আজকে দুপুরের পর থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, কি যে ভালো লাগছিল। এখন গরম যেমন পড়ছে, আবার কিন্তু প্রতিদিন কোনো না কোনো টাইমে বৃষ্টিই হচ্ছে। একদিকে বৃষ্টি শুরু হয়, অন্যদিকে বাসার সবাই আবদার করে বসে খিচুড়ি খাবে। আমার তো মনে হয় এই জিনিসটা প্রত্যেকের বাসায় হয়, বৃষ্টি মানেই খিচুড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানতে পারলে ভালোই লাগবে। প্রত্যেকবার ঈদে হচ্ছে পরের দিনে কাবাব বানায়, এবার কেন জানি বানানো হয়নি। এদিক থেকে আপনাদের ভাইয়ার হচ্ছে কাবাব অনেক পছন্দ এবং আমার ছেলে মেয়েরও অনেক পছন্দ। যাই হোক, আপনাদের ভাইয়া হচ্ছে অফিস থেকে ফোন দিয়ে বলতেছে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে খিচুড়িও রান্না করো আর কাবাব বানাও। এই তো আমি ফ্রিজ থেকে এক প্যাকেট গরুর মাংস নামিয়ে ভিজিয়ে দিলাম। কাবাব বানানোর জন্য অবশ্যই বুটের ডালের প্রয়োজন, তা আমি হচ্ছে এদিক থেকে বুটের ডালও ভিজিয়ে দিলাম। গরু মাংস ভিজতে ভিজতে এদিক থেকে বুটের ডাল ভিজে যাবে। যেহেতু বুটের ডাল অনেক শুকনা, ভিজিয়ে রান্না করলে দ্রুতই গলে যাবে। এই দিক থেকে হচ্ছে গরু মাংস এবং বুটের ডাল পরিষ্কার করে নিচ্ছি। কাবাব বানানোর জন্য হচ্ছে শুধু মাংসটাই নিতে হবে, যেন হাড় এবং চর্বি আলাদা করে নিয়েছি। এখানে মাংসের পরিমাণ হচ্ছে 1 কেজি, বুটের ডাল দিয়েছি হাফ কেজি। কাবাবের মধ্যে ডালের চেয়ে মাংসের পরিমাণ একটু বেশিই দিতে হয়। আমি হচ্ছে কাবাবের মাংস রান্না করার জন্য মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। প্রথমেই হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়েছি, তারপর গুঁড়া মশলাগুলো দিয়েছি। গুঁড়া মশলার মধ্যে দিয়েছি পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া দিয়েছি। আস্ত মশলার মধ্যে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা। বাটা মশলার মধ্যে দিয়েছি আদা রসুন বাটা। এখন একবারে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এই তো এইভাবে করে পুরো রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। তো আমার কিন্তু কাবাবের মাংস রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি হচ্ছে কিছুটা ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি, এতে করে আমার ব্লেন্ড করতে সুবিধা হবে। যাই হোক, আমি কাবাবের মাংস ঠান্ডা হওয়ার পর হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি। আমি হচ্ছে এখানে যে আস্ত মশলাগুলো ব্যবহার করেছি ওগুলো সহই হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি, এতে করে কাবাব খেতে অনেক টেস্ট হবে। এর মধ্যে হচ্ছে আমি পুরো মাংসটা ব্লেন্ড করে নিয়েছি। আজকে ভাজার জন্য হচ্ছে কিছুটা পরিমাণ রেখে বাকি মাংসগুলো ডিপ ফ্রিজে রেখে দিব, এতে করে যখন ইচ্ছে তখন বের করে ভেজে নেওয়া যাবে। এই পর্যায়ে হচ্ছে বেশি একটা মশলা ব্যবহার করা লাগবে না। এই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়েছি হচ্ছে কুচানো পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা। তারপর দিয়েছি হচ্ছে সব ধরনের মশলা দিয়ে যে গরম মশলাটা বানানো হয় সেটাই দিয়েছি, আর দিয়েছি একটা ডিম। এগুলো দেওয়ার পর হচ্ছে এখন ভালো করে মেখে নিচ্ছি। এই তো এখন মেখে নেওয়ার পর হচ্ছে কাবাবগুলো বানিয়ে নিয়েছি। এই তো এর মধ্যে সবগুলো কাবাব বানানো হয়ে গিয়েছে। এদিক থেকে বাহিরে এক নাগালে বৃষ্টি হচ্ছে, আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কাজগুলো করতে বেশ ভালো লাগছে। এদিক থেকে আমি হচ্ছে খিচুড়ি আর মিষ্টি কুমড়া ভাজি বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে রান্নাও হয়ে গিয়েছে। খিচুড়ির সাথে মিষ্টি কুমড়া ভাজি হলে আর কিছুই লাগে না। এদিক থেকে তো কাবাব রয়েছে, এখন আমি হচ্ছে কাবাবগুলো ভেজে নেব। এদিক থেকে কাবাবগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। কাবাবগুলো ভাজার সময় খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এই তো এর মধ্যে আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গিয়েছে। তো আমার সবগুলো রান্না বান্না করা শেষ। আমি হচ্ছে টেবিলে সবগুলো খাবার দিয়েছি, খিচুড়ি, মিষ্টি কুমড়া ভাজি, তারপর হচ্ছে কাবাব, আর তো টমেটো পেঁয়াজের সালাদ করেছি। আর খিচুড়ির সাথে আচার না হলেতে নয়, এখানে আমি হচ্ছে জলপাইয়ের আচারটা নিয়েছি। তো এই ছিল আমার আজকে রান্না বান্না। বৃষ্টির দিনে খিচুড়িময় ভালোবাসা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।